ছোটো মেয়েদের ডিস্টার্ব করে। নাম কে? ভাই আবির ভাই। আবির বাসায় নাই? মা বোন নাই বাসায়? তোমার নামে 20টা মেয়ে আমার কাছে কমপ্লেইন করছে তুমি নাকি ওদের স্কুলে কলেজে যাওয়ার সময় ডিস্টার্ব করো। এই মিয়া তোমার বয়স কত? ভাই ভুল হয়ে গেছে ভাই, আর হবে না ভাই। কোন ক্লাসে পড়ো তুমি? ভাই ক্লাস 10-এ ভাই। 10-এ পড়ো। এই সময় কি? এই সময় তোমার পড়াশোনা করার সময়। এই সময় তোমার নিজের লাইফটাকে গড়বা। তোমরা হলো এলাকার ভবিষ্যৎ। তোমরা যদি এই কাজ করো তাহলে কেমন হইব? ভাই আটটা পলিশ করলাই না। কি কথা কও নাকি? আরেকটা দে না বেটা। এটা হলো হোমিওপ্যাথিক, আর আমি যদি দেই হলো অ্যান্টিবায়োটিক। প্রত্যেকটা মেয়ের কাছে যাবে, প্রত্যেকটা মেয়ের কাছে যা সরি বলবি। মেয়েগুলো যদি মাফ করে তাহলে মাফ হবে, না মাফ হবে না। ঠিক আছে? জি ভাই ঠিক আছে ভাই। আর আমার সিসি ক্যামেরা পুরো এলাকায় আছে, আমি ঘরে বসে এটা মনিটরিং করি। আর এটা কি পিটছিস? চাদরটা লাগা। চাদর মানে ভাই? শাটার লাগা, শাটার লাগা। এই ওরে নিয়ে যাইস, এই যে ঠান্ডা ঠান্ডা যে আছে খাওয়াটাও দিস, আর সুন্দর করে রিক্সা ভাড়া দিয়ে দিস, বাসায় চলে যাবো। পোলাপান মানুষ ভুল করছে, রক্ত গরম, আর কিছু কোন দরকার নেই। আয় হ্যালো, আরে তুমি কি শুরু করছো? তুমি জানো না এই টাইমে ভাইয়া বাসায় থাকে? সমস্যাটা কি তোমার বলো তো? কতক্ষণ দাঁড়া আছি তুমি দেখছো? বারান্দায় আসতে এত সময় লাগে নাকি? আরে বোকা, তোমার সাথে যদি এখন দেখা করতে বারান্দায় আসি তাহলে তো ভাইয়ার সামনে দিয়ে আসতে হবে। কিছু বুঝো না তুমি? তোমার ভাইয়ারে আমি কি যে বলো না, ভাইয়া ডাকি। আসো বারান্দায় আসো, একবার দেখে আমি চলে যাবো। সোনা আমার জাদু, আসো আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। ওকে ওকে, রাখো রাখো। ভাই আসো, অনেক কথা আছে তোমার সাথে। তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? না, রাগ করি নাই তো। আপনার উপর রাগ করবো কেন? আপনি আমার কে? আরে ভাই আসছো? এরা কি অবস্থা? এই তো ভালো। কি করিস? টিভি দেখিস? এই তো দেখছিলাম আর কি। তো টিভি দেখলে হবে? খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আচ্ছা, এই কি পড়াশোনা কেমন চলতেছে? একদম পারফেক্ট। ইউনিভার্সিটিতে যাস নাকি সারাদিন টিভি দেখিস? কি যে বলো না ভাইয়া, একটা ক্লাসও মিস দিই না, রেগুলার ক্লাস করি। আচ্ছা, তোর ভার্সিটিতে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না ভাইয়া, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে আমরা বলিস। তোদের ভার্সিটির যে ভিপি আছে না, ওর নাম হচ্ছে সজীব, চিনিস তো? ও হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। সজীবরে বলে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে।
তো ঠিকমতো ক্লাস করিস আর কোনো ঝামেলা হলে আমারে বলিস। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে জানাবো। এখন তুমি যাও, রেস্ট নাও। এই খাবার দিতে বল, খিদে লাগছে। হ্যাঁ হ্যাঁ বলছি। রেস্টুরেন্ট অনেক সুন্দর। হ্যাঁ, রেস্টুরেন্টটা সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর। মনে হয় নিরিবিলি পরিবেশ একদম। একদম খুব ভালো লাগছে আমার। পছন্দ হচ্ছে তোমার? থ্যাংক ইউ। তুমি মোবাইলটা একটু দাও না। মোবাইল কেন? ওয়াও, এই ছবিটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ দেখো, পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর ছিল, ঠিক না? হুম। আচ্ছা ইরা, হ্যাঁ, তো ভুল হয়ে গেছে। কি ভুল? মানে কি করে বলি, আমি ভুল করে না আমার ওয়ালেটটা ফেলে আসছি। ওয়ালেট ফেলে আসছো? আরে ধুর, এটা কোনো টেনশনের ব্যাপার হলো? তুমি চিন্তা করো না, আমি আছি তো। কি বলো, আমি আছি, তুমি তুমি বিল দেবে, এটা হয়? কি যে বলো না, তুমি বিল দাও আর আমি বিল দাও তো একই কথা, তাই না? খাও তো খাও। না ঠিকই বলেছো, তুমি দেয়া আমি দেয়া আর আমি দেয়া তুমি দেয়া একই কথা। তুমি আমার মাইন্ড করো না কিন্তু। এখন কিন্তু আমি সত্যি সত্যি মাইন্ড করব, খাও। হ্যালো। হ্যাঁ তিশা বাবু, কেমন আছো তুমি? তো বাবু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবু। আমি না একটা ট্যুরে আসছি, আসার পর না একটা সমস্যা হয়ে গেছে, কি করে যে কি যে করি। আমাকে বলো কি হয়েছে? না বাবু, মানে আমি এখানে আসার পর আমার ওয়ালেটটা না হারিয়ে গেছে। কি বলো, কিভাবে? আর বলো না, পকেটে ছিল, পকেট থেকে কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে, না হয়তো পড়ে গেছে, খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা বাবু, তুমি একটা কাজ করতে পারবা, আমাকে 5,000 টাকা বিকাশ করতে পারবা? হ্যাঁ বাবু, আমি তোমাকে এক্ষুনি 5,000 টাকা পাঠিয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে তিশা, শোনো আমি ঢাকায় এসে কিন্তু তোমার সাথে দেখা করবো, তুমি আমার জন্য সারাদিন সময় রাখবা, আমরা দুজনে সারাদিন ঘুরবো, ঠিক আছে? আরেকটা কথা, আমি যে তোমার কাছে টাকা চেয়েছি তুমি কিন্তু মাইন্ড করো না, হ্যাঁ? আমি ঢাকা আসলে তোমাকে কিন্তু সব টাকা ব্যাক করে দেবো, ঠিক আছে? আচ্ছা বাবু, ঠিক আছে। ওকে ঠিক আছে, এখন রাখছি তাহলে, হ্যাঁ? তুমি পাঠাই দিও, হ্যাঁ? এই জিসান, এই ডাক দে তো। ওই জিসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মিয়া, তুমি আমার দেখলে অন্যদিকে ঘুরে যাবো, কারণ কি? আপনাকে দেখলে আমি কেন এড়িয়ে চলবো, কি বলেন ভাই? তোমার আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম মনে মনে। তুমি নাকি ভদ্রলোকের বাসার নিচে দাঁড়ায় থাকো, মানুষজনের ডিস্টার্ব হয়, কারণ কি? ভাই কি বলেন, আমি তো কোথাও যাই না ভাই, আমি তো চাকরির চেষ্টা করছি ভাই। ভদ্রলোক কি মিথ্যা কথা বলে নাকি অভদ্রলোক মিথ্যা কথা বলে? তাদের পোলাপান পড়াশোনা করতে পারে না, হ্যাঁ? এর আগে কি থাকতে দিবে না তোমরা? এই
তুমি কই থাকো? ভাই 45 নম্বর ফ্ল্যাটে থাকি। তোর বাপ কি করে? তোর বাপের নাম কি? আমার আব্বা আমার তো বাচ্চা নাই, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাই। তো গার্জিয়ান কি আছে? আমার এক বড় ভাই আছে, বিদেশ থাকে। বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠার, তুমি ঢাকা শহরে ফুর্তি করো, তাই তো? না না ভাই, কি বলেন ভাই, আমি চাকরির চেষ্টা করছি। ঠিক আছে, চাকরির চেষ্টা করো, চাকরি পাও, কিন্তু এই যে আড্ডা ছাড়া আমি জানি না দেখি। সবার নজর তোমার দিকে থাকবে। যাও। আসি ভাই, আসসালামু আলাইকুম ভাই। তোমায় ঘিরে আমার হাজারো কথা, ভিড় কোলাহলে হারিয়েছে শব্দরা, নাগরিক জেমে বন্দি হৃদয়টা, বুকের কাছে আটকে গেছে কষ্ট। আমি বেদনার নীল প্রান্তে বিরহ কাব্য সাজাই, জমে থাকা আর্তনাদে তোমাকে চাই। আমি বেদনার নীল প্রান্তে বিরহ কাব্য সাজাই, জমে থাকা আর্তনাদে তোমাকে চাই। তোমার স্পর্শ পেতে ছুটছি ব্যাকুলতায়, হাত বাড়িয়ে শুধু তোমাকে চাই। না পাওয়ার সেই ব্যথায় জড়িয়ে আছি আমি তোমার প্রতীক্ষায়। আমি বেদনার নীল প্রান্তে বিরহ কাব্য সাজাই। দিশা, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। কেন, আমাকে অন্যদিন খারাপ লাগে নাকি? আচ্ছা, আমি বলেছি তোমাকে খারাপ লাগে? তাকাও তো। ওহ, তোমার চোখ হরিণের মতন। আচ্ছা সত্যি কথা বলো তো, তুমি আজকে পার্লারে গেছিলে নাকি? হ্যাঁ, আমি কি পার্লারে যাই নাকি? আমাকে বলছি তুমি পার্লারে যাও, মাঝে মাঝে যাও সেটা তো আমি জানি, তবে পার্লারে যাওয়ার পরেও তোমাকে কিন্তু সুন্দর লাগে। আমি পার্লারে না গেলেও সুন্দর লাগে, আর গেলে আরও সুন্দর লাগে আর কি। ধন্যবাদ। বাবু, আমার একটু সমস্যা হয়ে গেছে। কেন, কি হয়েছে? বড় ভাইয়া বিদেশ থেকে, তুমি তো জানো। হ্যাঁ। ভাইয়া আমার জন্য কিছু টাকা পাঠিয়েছে, খুব জরুরি আর কি, বুঝছো তো। ব্যাংকে আছে, কিন্তু আমার কার্ডটা আমি হারিয়ে ফেলেছি, তুলতে পারছি না। কি করি বলো তো? তুমি আমার কাছ থেকে হেল্প নাও। তুমি তুমি আমাকে হেল্প করবা? তুমি আমার কাছ থেকে হেল্প নিবা না তো কার কাছ থেকে নিবা বলো? সেটা ঠিক, তুমি করতেই পারো চাইলে। আচ্ছা, আমাকে তুমি 10,000 টাকা দিতে পারবা? আমার কাছে তো এখন 10,000 নাই, বাট 8,000 আছে, ওটা দিলে চলবে? 8,000 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা দাও, তুমি, আমি বাকিটা ম্যানেজ করে নেব। শোনো, তুমি কিন্তু কিচ্ছু মনে করবে না, আমি পরে তোমাকে দিয়ে দিব। আমি কেন কিছু মনে করব? সুইট।
টেন্ডারটা আমার পাওয়া চাই, একদম বেস্ট অ্যামাউন্ট, একদম চিপ রেটে কাজটা করতে হইব। হ্যাঁ, এর ভিতরে আমার সব কিছু এদিকে পরে ফোন দিয়ে রাখ। জি ভাইয়া। কই ছিলি? ইউনিভার্সিটিতে। 8:30 বাজে, 8:30 পর্যন্ত ইউনিভার্সিটিতে কি? ও ভাইয়া, ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল, এই জন্য দেরি হয়ে গেছে। এত রাত্রে কিসের প্রোগ্রাম থাকে ইউনিভার্সিটিতে? আমাদের ইউনিভার্সিটি ওই যে আছে না, 20 বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল, এটার জন্যই। আজকের পর থেকে রাত্রের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার তোমার দরকার নাই, ঠিক আছে? আর যত সকালে পারবা ইউনিভার্সিটিতে যাবা, ঠিক সন্ধ্যার সময় ইউনিভার্সিটি থেকে বাসায় ব্যাক করবা। যাও যাও। হ্যাঁ, যেটা বলতেছিলাম শোন, ইরা দাঁড়াও, কেমন আছো? কিছু বলবেন? কিছু বলা দরকার তোমাকে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাছে সময় কম। জিসানকে তো চিনো না? জিসান কি করেছে সে? সে কিছু করে নাই, আবার অনেক কিছুই করেছে। কি বলবেন ক্লিয়ারলি বলেন। আচ্ছা, তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, সেজন্য আমি তোমার জন্য কিছু প্রুফ আনছি। আসো দেখো। শুধু যে এগুলো তা না, ও ছেলেটা একটা ফ্রড। ও বিভিন্ন মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়ায়, মেয়েদের থেকে টাকা ভাঙে, ঠিক যেটা তোমার সাথে করতেছে। আর ও যে বলে যে ও ভালো ফ্যামিলি ছেলে, সেটাও না। ওর ভাই একটা সামান্য গ্যারেজে চাকরি করে, আর ও হচ্ছে মেয়েদের থেকে টাকা খায় আর ভাইয়ের টাকা ভাঙে চলে। আর তুমি ব্যাপারগুলো একটু মাথায় রাখো, আমি তোমার ভালোর জন্য বলছি। জিসান তুমি কোথায়? তুমি এখনই আমার সাথে দেখা করো। কি হয়েছে দেখা হওয়ার পরে বলবো। তুমি এখনই লেকের পাড়ে চলে আসো। বাবু কি হয়েছে বলবো? তুমি তাড়াতাড়ি কেন আসতে বলছো? কত ব্যস্ত থাকে আমি, তুমি জানো? কি হয়েছে সেটা তো তুমি বলবা। কি হয়েছে? ও মনে পড়ছে। আজকে আমাদের নিশ্চিত কোনো স্পেশাল ডে না? আচ্ছা, আজকের দিনে কি আমাদেরকে এখানে প্রথম দেখা হয়েছিল? সেটা তো তুমি ভালো জানো। আর তোমার স্পেশাল ডে তো একটা না, অনেকগুলা। আর আজকে তোমার সাথে আমার এখানে দেখা হয়নি। কার সাথে হয়েছে সেটা বলো। বাবু তুমি সব কি বলছো? আমার কার সাথে এখানে দেখা হবে? তুমি ছাড়া আমার কেউ আছে? তুমি বলো। দেখো জিসান, তুমি কি করো না করো সব আমি জেনে গেছি। তুমি যে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এখানে সেখানে যাও, রেস্টুরেন্টে খেতে যাও, সব কিছু আমি জানি। মিঠু ভাই তার মোবাইলে আমাকে ছবি দেখিয়েছে প্রমাণ সহ। বুঝছি, মিঠু তোমাকে বলেছে না? শোনো, আজকাল এগুলো সব এডিট করা যায়। দেখো না, একজনের সাথে আরেকজনের ছবি জুড়ে ফেসবুকে দিয়ে দেয়, ভাইরাল করে ফেলে। এগুলো সব প্রতারণা করে। আমার কত শত্রু আছে। মিঠু নিশ্চিত আমার সাথে আমার পিছনে লেগেছে, এটা করেছে। তোমার কি মনে হয় আমি শিশু? কোনো কিছু বোঝার ক্ষমতা আমার নেই? কোনটা এডিট করা কোনটা জেনুইন আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? বাবু বিশ্বাস করো, সব মিথ্যা, সব মিথ্যা। কোনো কিছুই মিথ্যা না। আমি যা দেখেছি সব সত্য। তোমাকে বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুমি এইটা সেটা বুঝিয়ে আমাকে কত বোকা বানিয়েছো, কিন্তু আমি তোমাকে চুপচাপ বিশ্বাস করে গেছি, সব কিছু সহ্য করে গেছি। কিন্তু আর না, আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক শেষ। তুমি আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করবে না। বাবু কি বলো? তোমার সাথে কন্ট্যাক্ট না করলে আমি থাকবো কি করে? তোমাকে ছাড়া আমি বাঁচবো? বললাম তো, আমার সাথে তুমি যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি ওদেরকে নিয়েই থাকো।
ব্যাপার জিসান, তুমি বারবার কেন কল করছো? তোমাকে না আমি মানা করেছি আমাকে ফোন করতে? এরা আমার কথাটা শোনো, আমি সত্যি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরা আমি তোমাকে অনেক ভালোবাসি। এরা উফ জিসান প্লিজ আর মিথ্যা বাহানা করো না। এরা আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, একবার বারান্দায় আসো প্লিজ। তোমার কত বড় সাহস, তুমি আবার আমার বাসার সামনে আসছো? তোমার কপাল ভালো যে ভাইয়া এখন বাসায় নেই, আদারওয়াইজ তোমার যে কি অবস্থা হতো। শোনো জিসান, এই মুহূর্তে আমার বাসার সামনে থেকে চলে যাও। বাই। প্লিজ 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 রাখো না প্লিজ। এরা 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 আমার একটা কথা ছিল তোমার সাথে। এরা 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 আমার কথা শোনো, এরা আমার কথা শোনো। কি শুনবো? তুমি বিশ্বাস করো, আমি আর আগের মতন নেই, আমি সব ছেড়ে দিয়েছি। বিশ্বাস নাহলে তোমার ভাইকে দিয়ে খোঁজ নাও, গত কয়েক সপ্তাহ আমি তোমাদের এলাকাও যাইনি, আমি চাকরির চেষ্টা করছি। না চাকরির জন্য চেষ্টা করছো? হঠাৎ করে এত পরিবর্তন? তোমার জন্য এরা, তোমার জন্য আমি সব করতে পারি, আমার আর কিচ্ছু চাই না, শুধু তোমাকে লাগবে। বুঝেছি। কোথায় যাচ্ছিলে? ইউনিভার্সিটি থেকে বাসায় যাচ্ছি। চলো না একটু বসি। না, আমার খুব টায়ার্ড লাগছে, আমি বাসায় যাব। আচ্ছা চলো, আমি তোমাকে পৌঁছে দিই। না আজকে থাক, আমি একাই যাব। এরা 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 আমার কথাটা শোনো। এরা এরা দেখো, বোঝার চেষ্টা করো। এরা কাম শেষ হচ্ছে তো গো? ভাই কি ব্যস্ত? বল ভাই কিছু কথা ছিল। ক। না থাক, বাদ দেন। কইস না তাহলে। ভাই কথাটা কোন দরকার না কয়ে পারতেছি না। তাহলে কোয়ালা আপনার বই নেই না, মানে আমগো আপায় কি হয়েছে? এলাকার অস্তি বস্তি পোলাপান, আউল ফাউল পোলাপান সামাদ লঞ্চে ডেকে করে আইছে, এলাকায় উড়ায় জুড়ায় হইছে, ওই পোলার লগে ঘোরাফেরা করে রিক্সা দিয়া। আর হেডা কথা না ভাই, পাশের এলাকার সুমন ওই আমার কয় নীরার বোন কার লগে চলে। আর আমগো ইজ্জত মিজ্জত কিচ্ছু রাখলো না, সব বরিক পাউডার বানালাইছে। কেডা? কেডা আবার ভাই? ওই যে জিসান ভাই, আপনি তো নেতা মানুষ, আপনি তো জনদরদি, আপনি মানছে যেমনি বুঝতে এমনি খায়ালাম। ওই দিনকে আপনার কি কইলো ভাই? ওর বাপ মা মরে গেছে গা, আমি খবর লইছি ভাই, ওর বাপ মাই মরে নাই, ওর বাপে এখনো তাগরা, মাঝে মধ্যে ফুটবল খেলে। আর ও কইছে না ওর ভাই বিদেশ থাকে। কি এর বিদেশ থাকে ভাই? আমার পাসপোর্ট অফিসে বন্ধু আছে, আর আমি ফোন দিয়ে জিগাইছি, ওর ভাইয়ের পাসপোর্টও নাই, ভিসা তো পরের কথা। ফ্ল্যাটও থাকে না? কি এর ফ্ল্যাট ভাই? ওই মেসে থাকে ওর ভাইয়ের লগে, ওর ভাই একটা গ্যারেজে চাকরি করে, ওর ভাই ওরে ছোট থেকে এখন পর্যন্ত কষ্ট করে লালন পালন করছে ভাই। আর ওই যে ভাই ফুডানি করে না ভাই, ওটা ওর টাকাও না, ওর ভাইয়ের টাকাও না। ওই যে বিভিন্ন মায়ের লগে যে প্রেমের কাহিনী করে, মালটু যে খায় না ভাই, ওই টাকা দিয়ে ফুডানি করে, যেটা আমাকে বইনের লগে করতেছে ভাই। যে মায়ের লগে যে নাটক করো না কেন ভাই, আমাকে আপার লগে যাতে এডি না হয়।
তুই যেটা কইতেছ কি সত্য? ভাই আমি জানি আপনি আমার বিশ্বাস করবেন না। যদি এটা সত্য হয়ে থাকে ঠিক আছে, আর ব্যবস্থা আমি করব। আর যদি এটা মিথ্যা হয়ে থাকে তুই থাকবি না, তোর মাথায় কল্লা ফলাই দিব। ভাই আমি বাচ্চাকাল থেকে এখন পর্যন্ত আমি আপনার লগে জীবনে মিশা কথা কইছি, যার লগে যেটাই কই আপনার লগে কোনো মিশা কথা কই নাই। আর আমি এটাও জানি ভাই আপনি আমার কথা বিশ্বাস করবেন না। দূরে লয়, অনেক দূরে লয়। কলিজা, কলিজা অনেক বড়, অনেক অনেক বড় কলিজা। আমি লিডার হওয়ার পর থেকে মানুষের কোনো ক্ষতি করি নাই, আগেও করি নাই। ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করি নাই, কারণ মানুষ আমার ভালোবাসে, কারো খারাপ চাই নাই। তোর কত বড় সাহস রে, তোর কত বড় সাহস, তুই নাকি আমার কলিজা হাত দিছস, আমার ছোট বোনের দিকে তাকাইছস। কি রে কি? হ্যাঁ তুই এই চোখ দিয়ে তুই আমার ছোট বোনের দিকে তাকাইছস? আমার মনটা চাইতেছে চোখ দুটো উঠে আমার বিড়িং খেলি। ভাই আমি আপনার বোনটা ভালোবাসি। কি? আমি ওরা ভালোবাসি। কি ভালোবাসস? একটা যোগ্যতা দেখা তো আমারে, একটা যোগ্যতা দেখা। ভাই এরাও আমার ভালোবাসে। এরা তোরে ভালোবাসে? এই তোর কি যোগ্যতা আছে? আমার ড্রাইভার, আমার ড্রাইভারও তোর থেকে বেশি টাকা ইনকাম করে, আর তুই তো বাদাইমা, তুই তো মানুষের বোঝ কামাই রাখাস। তোর পকেটে যে মোবাইল, এই বেটা এই উত্তরপাড়ার এক মাইয়ার বাপে মাইয়ারে দুবাই থেকে মোবাইলটা পাঠাইছিল, তুই ওরে বুঝুম বাজুম বুঝে মোবাইলটা নিয়ে নিছস। তোর আমি চিনি না? এই আমি কি রাস্তাঘাটের পোলারে? আমার বোন কি রাস্তাঘাটের মেয়ে? হ্যাঁ ভাই আমি সব ছেড়ে দেবো ভাই, আপনার বোনের জন্য আমি সব ছেড়ে দেবো ভাই, আমি ভালো হয়ে যাব। চুপ ভাই আমার একটা সুযোগ। চুপ চুপ। ইরা। হ্যাঁ ভাইয়া। কি কি শুনতেছি, কি শুনতেছি এগুলো আমি? কি ভাইয়া? কি বুঝো না? না বুঝলাম না, কি হয়েছে ভাইয়া? এলাকায় কি থাকবো না? এলাকা থেকে চলে যাব? কি হয়েছে বলবা তো? তুমি জানো না তোমার ভাইকে? জানো? এলাকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত কানাঘুষা করতেছে লিডারের বোনের সাথে একটা ছেলে রিক্সা দিয়ে ঘুরে। কে এই ছেলে? কে? ভাইয়া ও জিসান। জিসান জানি, আমি চিনি। এটা কিভাবে সম্ভব? এইটা কিভাবে সম্ভব? ছোট থেকে তোমাকে বড় করছি, ছোট থেকে বাবা মা ছিল না, নিজের সন্তানের মতো তোমাকে তৈরি করছি। নিজের কোনো ভবিষ্যৎ চিন্তা করি নাই, বিয়ে শাদী পর্যন্ত করলাম না, কিন্তু কি চিন্তা করছি? ইরার ভবিষ্যৎ, ইরাকে বড় করব, শিক্ষিত করব, ভালো ইউনিভার্সিটিতে পড়াবো এবং একটা ভালো ছেলের কাছে আমার বোনটাকে বিয়ে দিব। ভাইয়া ও ভালো ছেলে। ওই ছেলেকে এর আগে ধরছি, ধরার পর বললাম তুমি কই থাকো, তোমার বাবা মা কি করে? ও ওর আপন বাবা মারে মেরে ফেলছে। যেই ছেলে ওর বাপ মারে মেরে ফেলতে পারে, ওই ছেলে কি করতে পারে? ভাইয়া ওইটা ওর ভুল ছিল, ও এখন ভালো হয়ে গেছে ভাইয়া। কি ভালো হয়ে গেছে? তার পরবর্তীতে কি শুনলাম?
শুনলাম কি ওর বাবা মা দেশে থাকে, আর ও ঢাকার ভিতরে এই ফটকামি করে চলে। ওর ভাইটা একটা কাজ করে এবং ও টাকা উড়ায়। ওর কথা আর কোনো শুনতে চাই না আমি। ও কি আমার ফ্যামিলিতে আসার যোগ্যতা রাখে? ভাই এসব কি বলছো ভাইয়া? ও এখন অনেক ভালো হয়ে গেছে ভাইয়া, আগের এসব ওর ভুল ছিল। আমি তোমাকে ফাইনালি বলে দিলাম, তুমি ওর সাথে যাবা না তো দূরের কথা, ওর ছায়া পর্যন্ত তুমি দেখবা না। আমার প্রত্যেকটা ছেলে তোমার পিছনে লেগে থাকবে। যদি দেখি তোমার কিচ্ছু হবে না, ও নাই হয়ে যাবে। ভাইয়া ভাইয়া প্লিজ, ভাইয়া ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম জিসান না? জি ভাইয়া, আমি জিসান। তুই এখানে কি করিস? ভাইয়া আমি তো এখানে চাকরি করি, ম্যানেজার পোস্টে। তোর মতো ছেলে এখানে জব করে, তাও আবার ম্যানেজারের পোস্ট, সেটা আমার বিশ্বাস করতে হবে। ভাইয়া বিশ্বাস করেন, আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমি এখন পাড়া মহল্লায় যাই না, আর নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেছি এবং করছি। ভাইয়া বসেন না। গুড। কোথায়? ইরা, জি ভাইয়া। কি করছিস? কিছু না ভাইয়া। মন খারাপ? না ভাইয়া। আমার কাছে লুকাস কেন? ছোটবেলা থেকে তোরে চিনি আর সবই বুঝি। কান্না করিস না, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। ভাইয়া আমি জিসানকে অনেক ভালোবাসি ভাইয়া, কিন্তু অনেক দিন হয়ে গেছে ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না ভাইয়া। আমি জিসানকে অনেক ভালোবাসি ভাইয়া। ও আসবে না, ওকে আমি না করে দিছি। ওকে যতদিন না পর্যন্ত আমি না করবো ততদিন আসবে না। আমি ওর অবজার্ভ করছি, ওরা নজরে রাখছি, দেখছি সেটা চেঞ্জ হয় কিনা। আর ও আমাকে ইমপ্রেস করছে। আই এম ইমপ্রেসড।
ও নিজেকে চেঞ্জ করছে, নিজেকে বুঝাইছে, আর এই জন্য আমি জিসানকে সাথে করে নিয়ে আসছি। জিসান, জিসান, জি ভাইয়া। আমার লাইফের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে আমার বোন, আর ওর চাওয়াতেই তোমার কিন্তু আমার এই বাসায় এন্ট্রি দেওয়া। তুমি নিজেকে গুছাইছো, এটা আমি খুশি। নিজেকে এতটা চেঞ্জ করা খুবই টাফ। ও যেন কোনো কষ্ট না পায়। ভাইয়া, ভাইয়া আমাকে ক্ষমা করে দিবেন, আমার অনেক ভুল ত্রুটি ছিল। তবে ভাইয়া আমি কথা দিচ্ছি এরা কোনোদিন কষ্ট পাবে না, আমি ওকে কখনো কষ্ট দিব না ভাই। ও খুশি থাকলে আমি খুশি। থাকো, আমি আসতেছি। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমার একা থাকতে কত কষ্ট হয়েছে, কত খুঁজেছি তোমাকে। কি করবো বলো, তোমার ভাইয়ার জন্য এলাকা ছেড়ে চলে গিয়েছি, চাকরির চেষ্টা করেছি, অনেক খোঁজাখুঁজির পর একটা চাকরি পেয়েছি, নিজেকে চেঞ্জ করেছি। আমার অনেক ইচ্ছে হয়েছিল অনেক আগে তোমার সাথে দেখা করতে, কিন্তু পারিনি। তোমার ভাইয়াটা আছে না। কি বললা তুমি? আমার ভাইয়াকে মোটা বললা? তোমায় ঘিরে আমার হাজারো কথা, ভিড় কোলাহলে হারিয়েছে শব্দরা, নাগরিক জেমে বন্দি হৃদয়টা, বুকের কাছে আটকে গেছে